উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 11-এর সেমিস্টার 1 অ্যান্ড 2 এর প্র্যাকটিক্যাল পরীক্ষার মডেল কোশ্চেন পেপার প্রকাশ করেছে, সেই সম্পর্কে আলোকপাত করছি, তোমরা শুনতে থাকো। এ ও সেকশন বি থেকে একটি করে এক্সপেরিমেন্ট করতে হবে। টাইম 3 ঘন্টা, ফুল মার্কস 30। এই পরীক্ষাতে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারবে। সেকশন এর প্রথম প্রশ্ন দেখো যে প্রদত্ত গোলাকার বস্তুর ব্যাস নির্ণয় করতে হবে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে। নম্বরে বলেছে প্রদত্ত চোঙাকৃতি নিরেট বস্তুর ব্যাস ও উচ্চতা নির্ণয় করতে হবে এবং সেখান থেকে তার আয়তন নির্ণয় করতে হবে। 3 নম্বরে দেখো প্রদত্ত বিকারের অভ্যন্তরীণ ব্যাস গভীরতা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে নির্ণয় করতে হবে। এইভাবে তোমরা 4, 5 দেখো, 4-এ দিয়েছে স্ক্রু গেজের সাহায্যে প্রদত্ত তারের ব্যাস নির্ণয়, 5-এরটা অসম আকৃতির পাতের বেধ স্ক্রু গেজের সাহায্যে নির্ণয় করে অসম পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 6 নম্বরটা দেখো স্পেরোমিটারের সাহায্যে প্রদত্ত গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। 7-এরটা ভেক্টরের যোগের সামন্তরিক সূত্র প্রমাণ করতে হবে। 8 আর 9 এই দুটি হচ্ছে ঘর্ষণ সম্পর্কিত প্রশ্ন। হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বলের সঙ্গে লম্ব প্রতিক্রিয়ার মধ্যে একটা লেখচিত্র আঁকতে হবে। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে কি বলছে না, ক্রিয়ারত বল এফ ও সাইন থিতার মধ্যে লেখচিত্র অঙ্কন করতে হবে। থিতা হচ্ছে নতি। এবার সেকশন বিতে দেখো 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে সরল দোলক সম্পর্কিত প্রশ্ন। 1-এরটা হচ্ছে এলটি লেখচিত্র আঁকতে হবে আর 2 নম্বরটা হচ্ছে এল ভার্সেস টি স্কোয়ার লেখচিত্র আঁকতে হবে। 3 নম্বর দেখো স্প্রিংয়ের বল ধ্রুবক সম্পর্কিত প্রশ্ন। প্রথমটা 3 নম্বর হচ্ছে প্রযুক্ত ভারের সঙ্গে দোলনকালে বর্গের লেখচিত্র। 4 নম্বরটা হচ্ছে এম ভার্সেস ডেল্টা এক্সের লেখচিত্র। ওকে, 5 আর 6 হচ্ছে বয়েল সূত্র সম্পর্কিত লেখচিত্র। 5-এরটা পি ভার্সেস ভি লেখচিত্র, 6-এরটা হচ্ছে পি ভার্সেস 1/v লেখচিত্র। 7-এরটা এইভাবে দেখো উষ্ণতার সঙ্গে সময়ের লেখচিত্র, শীতলায়ন লেখচিত্র অঙ্কন করতে হবে। আর 8-এরটা হচ্ছে এটা হচ্ছে স্টোকস ল সম্পর্কিত প্রশ্ন। প্রান্তীয় বেগ ভার্সেস দোলকের ব্যাসার্ধের বর্গের লেখচিত্র আঁকতে হবে। 3টে গোলকের ক্ষেত্রে রিডিং নিতে হবে। 9 নম্বর এক্সপেরিমেন্টটা কৌশিক নলের জলের উত্থান পর্যবেক্ষণ করে কৌশিক উত্থান ও কৌশিক নলের ব্যাসার্ধের মধ্যে লেখচিত্র আঁকতে হবে। আর 10, 11, 12 হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড সম্পর্কিত প্রশ্ন। এখানে শব্দের বেগ নির্ণয় করতে হবে। 11টা হচ্ছে সুরশলাকার অজ্ঞাত সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। আর ফাইনালি 12 প্রশ্নটা হচ্ছে এটা সনোমিটারের প্রশ্ন। এক্ষেত্রে প্রযুক্ত টানের সঙ্গে অনুনাদি দৈর্ঘ্যের বর্গের লেখচিত্র আঁকতে হবে। এইভাবে দেখতে থাকো। এক্সপেরিমেন্ট এ ও এক্সপেরিমেন্ট বিতে প্রতিটিতে 8 নম্বর করে 16 নম্বর থাকবে। এক্ষেত্রে 8 নম্বরের ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে নাও। ভাইভাতে 4, ল্যাবরেটরি নোটবুকে 5 এবং অবশ্যই প্রজেক্টে 7 নম্বর। এইভাবে মোট 30 নম্বর প্রশ্ন মান থাকবে। তোমরা তাহলে প্র্যাকটিস করো এবং আশা করি তোমরা পরীক্ষায় একটা সম্যক ধারণা পেলে।